ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও আমার বান্দারা, কেবলমাত্র সমস্ত আনুগত্য, সমস্ত দাসত্ব, সমস্ত গোলামি, সমস্ত হুকুম হাকাম এক আল্লাহর জন্য করো। কার জন্য? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার ইবাদতের সাথে পৃথিবীর অন্য কাউকে আর শরীক করিও। মুসলমানের সন্তানেরা দুনিয়ার সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দুনিয়ার সকল ক্ষেত্রে অন্তরে লালন করে অসংখ্য খোদার, অসংখ্য নেতা নেত্রীর। এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদতে, আমার দাসত্বে, আমার গোলামি আমি আল্লাহ ছাড়া আর অন্য কার জন্য করিও। যদি তোমরা আমার সাথে শিরক করো, একাধিক রব আছে বলে মনে করো, একাধিক আল্লাহ আছে বলে মনে করো, আল্লাহর ইবাদতে, আল্লাহর গুণাবলীতে, আল্লাহর তাওহীদে আমার সমকক্ষ অন্য কাউকে মনে করো, তাহলে তোমরা আমার সাথে শিরক করো। আর জেনে রেখো, যদি আমার সাথে শিরক করো, জেনে রেখো, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আমার সাথে একাধিক রব আছে বলে মনে করে, আমি আল্লাহর একত্ব হুকুম মানে না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রবের সম্মান মর্যাদার অধিকারী মনে করে, গুনাহ মাফ চাওয়ার একমাত্র মালিককে, রিজিকের মালিককে, সম্মান দেওয়ার মালিককে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করে, তারা যেন শিরক করলো। কি করলো? যারা আমার সাথে শিরক করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আমার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে এক আল্লাহ ছাড়া যদি অন্য কোনো কিছু মনে করি, তাহলে আমার ঈমানের মধ্যে কি রয়েছে? শিরক মিশ্রিত, শিরক মিশ্রিত ইবাদত করি। আপনি হাজী সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার 10 বার হজ করেন, আপনার অন্তরে এক আল্লাহর গোলামি, আপনার এগুলো কোনো কিছুই কাজে। আল্লাহ পাক বললেন, ওমা ওয়াহুমুন নার, ওমা ওয়াহুমুন নার, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের স্থান হলো জাহান্নামের আগুন। ধরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন, এই জমিন আমার, শ্রেষ্ঠত্ব আমার, রাজত্ব আমার, হুকুম আমার, সব কিছু আমার। যারা আমার এই জমিনে আমার হুকুম মানে না, আমাকে রব হিসাবে পরিপূর্ণ গ্রহণ করে না, আমাকে রব হিসাবে মেনে না নিয়ে অন্য কিছু করে, তারা যেন আমার সাথে জুলুম করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা যেন আমার সাথে কি করলো? জুলুম করলো, জুলুম করলো। জুলুম শব্দের অর্থ হলো, যেখানে যেই জিনিসকে যেখানে রাখার কথা, সেখানে সেই জিনিসকে না রাখাটা কি অন্যায়, জুলুম। আল্লাহর জমিন আল্লাহর, আমরা আল্লাহর, রাজত্ব আল্লাহর, হুকুম আল্লাহর, আইন চলবে আল্লাহর, সব কিছু যদি আল্লাহর হয়, আমরা কার? তাহলে আমরা কি সে আল্লাহর পথে চলা দরকার না দরকার নয়? আল্লাহ বলছে, যারা আমার হুকুম মানে না, আমার বিধানের পথে আসে না, তারা জুলুম করলো। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্য সুপারিশকারী কেউ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে ইবাদত করতে হবে কার? এক আল্লাহ। মাথা নত করবো কার কাছে? রিজিক চাইবো কার কাছে? সম্মান দেওয়ার মালিককে। গুনাহ মাফ চাইবো পীর সাহেবের কাছে না আল্লাহর কাছে? কোন খাজা বাবার কাছে না আল্লাহর কাছে? সব কিছুর মালিককে। কারণ আল্লাহ ছাড়া আমাকে সঠিক পথ দেখাতে পারবে না, গুনাহ মাফ করতে কেউ পারবে। মুসলমান তাওহীদ মানে
এক কালেমা বিশ্বাসী মুসলমান অন্তরে লালন করতে হবে একজন, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, আমরা এক কালেমা বিশ্বাসী মুসলমান। সেই কালেমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কি গুণে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে ব্যক্তি একবার কালেমা পড়লো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালেমা পড়লো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো, এই কালেমা তো হিন্দুরাও পড়ে না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হিন্দুরা বলতে পারে না? পারে। এই কালেমা হিন্দুরা বলতে পারে না? পারে না। সেই ব্যক্তি জান্নাতে যাবে? হ্যাঁ, বাংলাদেশের মুসলমানের মধ্যে 92% বা 93% মুসলিম, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাকি আলোরা আছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করে, মনে করেন 93% মানুষ একজন মালিক আছে মনে করে। কেউ ঘট বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ আল্লাহ বলে, কেউ সৃষ্টিকর্তা বলে। একজন রব স্বীকার সবাই কি বিশ্বাস করে একজন রব আছে। তার মধ্যে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, আমার প্রতি তাওহীদে বিশ্বাস করতে হলে ঈমান 3টি বিষয় থাকতে হবে। কয়টি বিষয়? মুখে স্বীকার করা, এই পৃথিবীর সব রাজত্ব ক্ষমতার মালিক একমাত্র কে? একজন সৃষ্টিকর্তা, তিনি কে? এটা আমরা মুখে স্বীকার সবাই করে। ইহুদি, নাসারা, খ্রিস্টানরাও কি, হিন্দুরাও বলে একজন খোদা আছে, রব আছে একজন, সবাই স্বীকার করে না? করে না? কিন্তু ওদের ঈমান পরিপূর্ণ নাই। ওরা অন্তরে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে না। অন্তরে বিশ্বাস করলে যদি চাই, তাহলে ধরেন মনে করেন 70% বা 60% অন্তরও বিশ্বাস করে। 3 নম্বর আরেকটি বিষয় আছে, কাজে পরিণত করা। কি কাজ করা? বাস্তবায়ন করা। কাজে বাস্তবায়ন করা। কাজে বাস্তবায়ন করা শব্দের অর্থ হলো, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে স্বাস্থ্যের চূড়ান্ত পর্যায়ে সব কিছু অন্তরে বিশ্বাস করতে হবে। কাকে? যে ব্যক্তি অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, বাস্তবে কাজে পরিণত করে, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন ভারতের মনমোহন সিং, আপনারা এই যে বর্তমান মোদী সরকারের আগে সরকার ছিল, ছিলেন, টিভিতে দেখছেন না? মনমোহন সিং, ওনার পাগড়ি, ওনার জুব্বা, পাঞ্জাবি আমিও ফেল। বাংলাদেশের বড় ইমাম সাহেব কি ফেল? যেই পাগড়ি, এত সুন্দর পাগড়ি আর কেউ। ওনার দাড়িও অনেক বড়, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িও অনেক, পাঞ্জাবিও অনেক বড়। দেখছেন না? দেখেন নাই? বর্তমান ভারতের প্রেসিডেন্ট যিনি, প্রধানমন্ত্রী যিনি, ওনারও দাড়িও আমার সে অনেক। কি আপনারা কি ওনাকে ইমানদার বলবেন? হ্যাঁ, আপনারা কি ওনাকে ইমানদার বলবেন? দাড়ি, টুপি, পাঞ্জাবি আমি ছোট করছি না, দাড়ি টুপি পাশাপাশি ওনারা রেখেছে দাড়ি টুপি। ওদের অন্তরে আল্লাহর বিশ্বাস, ওরা বাস্তবে কাজে পরিণত করে, ওরা বাস্তবে কাজে পরিণত করে না। বাংলাদেশের এখনো 70% মুসলমান, 92%
70% মুসলমান এক আল্লাহর গোলামি মানতে রাজি। আমরা মুসলমান, মুসলমানের সন্তান হলে, মুসলমানের পরিবার থেকে জন্ম নিলে মুসলিম হওয়া যায়? মুসলিম হওয়া যায় না। ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা জন্ম নেয়, গরুর পেট থেকে গরুর বাচ্চা জন্মে নেয়, মুরগির পেট থেকে ডিম হয়, ডিম থেকে মুরগির বাচ্চা হয়। মুসলমানের সন্তান হলে মুসলিম হয় না, মুসলমান তাকে বানাতে হয়। আমাদের গলায় একটি রশি, কালেমার রশি। কিসের রশি? সেই কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কালেমার এত পাওয়ার দিয়ে দিলেন, শক্তি দিয়ে দিলেন। আমার দুনিয়ার কোন বান্দা যদি একবার সেই কালেমা স্বীকার করে, ওই বান্দার জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ হয়ে যাবে। সেটা কেমন কালেমা একটু খেয়াল করুন। সেই কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা, নেই কেহ, কোনো আইনদাতা নেই। পড়েন সবাই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো মালিক নেই, কোনো হুকুম নেই। আমি কাউকে, দুনিয়ার কাউকে মানি না। কথা বিশ্বাস হয় না? না হয় না? লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো গুনাহ মাফ করা নাই। আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই। ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর অন্য কেউই। এই কথা যারা পরিপূর্ণ বিশ্বাস করতে পারবে, বাস্তবে অন্তরে লালন করতে পারবে, পার বাস্তব কাজে পরিণত করতে পারবে, দুনিয়ার কারো কাছে ওই বান্দা মাথা নত করতে পারে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব সব কিছু তার জন্য দুনিয়াতে কিছুই আসে যায় না। আবার যে বান্দা এই কালেমা বিশ্বাস করে, পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার কালেমা বিশ্বাস করেন, ওই কালেমাওয়ালার প্রতি বিপদ আসবে, আঘাত আসবে, জেল হবে, জুলুম হবে, রক্ত যাবে, জীবন যাবে, সংগ্রাম হবে, মামলা হবে, হামলা হবে, দুনিয়ার সব কিছু আঘাতের স্টিম রোলার চলবে। আমার বান্দা আমার কালেমা থেকে, দিন ইসলাম থেকে একচুল বিচলিত হবে না। এরকম দেখছেন না? দেখেন না আপনারা? পাশের কাছে গেলাম, জেলের শিকার হলাম, খুন হলো, হত্যা হলো, পাশের মঞ্চে গিয়ে বলছে, দুনিয়ার কোন মানুষকে আমি ভয় পাই না, দুনিয়ার কোন মানুষের কাছে আমি মাথা নত করি না, দুনিয়ার কোন মানুষকে আমি সৃষ্টিকর্তা মনে করি না, আমার জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবনের সব কিছু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যে মানুষগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নিজের জীবনকে বিলিয়ে দিলেন, আল্লাহ ছাড়া অন্তরে আর কাউকে স্থান দেয়নি, ওই মানুষের জন্য আমার আপনার ঈমান যদি এরকম মজবুত ঈমান আনতে পারে, তাহলে আল্লাহর নবীর কথা অবশ্যই 100 নয়, লক্ষ কোটি % শিওর। আমার রাসূল বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এরকম ঈমানের মতো মজবুত ঈমান ধারণ করতে পারে, আমার জন্য, আপনার জন্য আল্লাহর জান্নাত বাধ্য হয়ে যাবে।